হাই বন্ধুরা, গুড মর্নিং। এই দেখো পনির পকোড়া খাচ্ছি, দেখেছো? পনির পকোড়া। এই পনির পকোড়া খেতে আমার খুব ভালো লাগে। আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল, আমরা তখন মুম্বাইতে থাকতাম, ভীষণ ছোট ওরা, তখন সবাই স্কুলে ভর্তি হয়েছে। আর মুম্বাই তো কি খতরনাক বারিশ হয়, প্রচন্ড বৃষ্টি হয় মুম্বাইতে। সেই বৃষ্টিতে কোথায় বেরোবে? তখন সবে স্কুলে ভর্তি হয়েছে, আর আমরা ওএনজিসি কলোনিতে থাকতাম, ওএনজিসি ফ্ল্যাটে, মানে কমপ্লেক্সে, ওএনজিসি কমপ্লেক্সে। তো সেইখানেতে প্রচুর বাচ্চা ওদের মতো ছিল, প্রচুর বাচ্চা ছিল ওদের মতো। তো কি হতো, সব বাচ্চারা বৃষ্টির দিনে কোথায় খেলতে যাবে, সব এ ওর ঘরে, ওর ঘরে। আমার ঘরেই বেশিটা আসতো, কারণ আমার যেহেতু দুটো ছেলে মেয়ে, পুনিতা আর রৌনক, ওর ঘরে, আমাদের ঘরেতেই বেশিরভাগ আসতো। তো আমি কি বানিয়ে দেবো বলো? টিভি দেখবে, খেলবে, তাদের জন্য কিছু খাবার বানাতে হবে, তা প্রায় 10-12 জন। তো তাদের জন্য আমি কি বানাতাম? ওই পনির পকোড়া বানাতাম। এটা আমি আবার আরেকজনের কাছ থেকে শিখেছিলাম ওখানেই। পনির পকোড়া কখনো আমি কলকাতায় বানাইনি, ওখানে গিয়ে শিখেছিলাম পনির পকোড়া। তো আমি পনির পকোড়া বানিয়ে দিতাম, আর ওরা খুব মজা আসে, টিভি দেখতো, খেলতো। পনির পকোড়া কখনো কখনো বলতো, आंटी हम लोग आज इधर ही लंच करेंगे, तो लंच में क्या खाओगे? আমি যখন পুছতাম তখন বলতো যে আন্টি আমরা हम लोग छोले पूरी খাইগি। তো ছোলে পুরি বানাতাম, সব ভেজ, কারণ ওদের তো আর নন ভেজ দেওয়া যায় না, ওরা নন ভেজই, মানে ভেজই বেশি, ভেজিটেরিয়ানই বেশি ছিল। নন ভেজ খুব 2-1 জন, তারা নন ভেজ খেতেও না, ভেজিটেরিয়ান খেত। আর আমার ছেলে মেয়ে দুজনেই বেশিরভাগ ভেজই ভালোবাসে ওরা। ছেলে যদিও ননভেজ একটু আধটু খায়, মেয়ে তো পিওর ভেজ। আমার মেয়ে তো তো সেইখান থেকে আমি পনির পকোড়াটা না বানানো শিখেছি। আর এখনো আজকেও একটুখানি পনির পকোড়া বানিয়েছিলাম, দিলাম যদি চায়ের সঙ্গে খাওয়াটা হয়। তো সেই জন্যে আমিও 2-4টে নিয়ে সকাল সকাল খাচ্ছি চায়ের সাথে। পনির পকোড়া কিভাবে বানায় তোমাদের একদিন শিখিয়ে দেব। আজকেও শেখাতে পারতাম জানো, কিন্তু ভোরবেলা বানিয়েছি তো তখন আর ভিডিও করা হয়নি, স্নান টান সব হয়ে গেছে। তো এবার ভাবলাম চলো এবার একটু ভিডিও করে দেখাই, খাওয়াটা দেখাই। চলো খেতে খেতে তোমাদের আমাদের জানলা দিয়ে যতটুকু প্রকৃতি দেখা যায় দেখাই। দেখো, দেখেছো কি সুন্দর, পুরো সবুজই সবুজ। আর শুধু তাই নয়, দেখো যতদূর দেখবে শুধু, এমনিতে তো ব্যাঙ্গালোর গার্ডেন সিটি বলে, তবে আজকাল আর গার্ডেন আমি অতটা দেখতে পাই না, তাও যেটুকু আছে তাই এনাফ, যথেষ্ট। দেখো জানলার বাইরে দিয়ে হাত বাড়িয়ে একটু দেখাচ্ছি। আর নিচে না অনেক ফুল গাছ আছে জানো, প্রচুর ফুল গাছ, সুন্দর সুন্দর গাছের কাটিং করা। তো ভাবলাম চলো তোমাদের আমি খেতে খেতে আমিও জানলার বাইরে তাকিয়ে তাকিয়ে, এত ভালো লাগে এই প্রকৃতিটা, কত রকমের পাখি ডাকে। আজকে কেন ডাকছে না, আর একটু বৃষ্টিটা কমেছে, হালকা ঝিরঝিরে বৃষ্টি তো হয়, তবে একটু ব্যাঙ্গালোরে গরম পড়লেই না বৃষ্টি হয়ে যায়, সকাল সকাল ঠান্ডা, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, অপূর্ব লাগছে, অপূর্ব। সবাই কি করছো? আশা করি সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখন রাখি, পরে আবার আসছি। আজকে 7টার সময় না লাইভে থাকবো, তোমরা থেকো কিন্তু বন্ধুরা, ঠিক আছে? চলো টাটা।